আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম, একমাত্র মুসলমানদের পরিচয়ে এই দেশকে বাঁচতে হবে, এর কোনো বিকল্প নাই। যারা দেশকে ইসলামের বিপদে পরিচালিত করতে চায়, যারা সেকুলার বানাতে চায়, তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই জাতি কখনোই এটা হতে পারে না। তাই আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস দিয়ে ইনসাফ কায়েমের লক্ষ্যে, দরিদ্রকে সমাজ কায়েমের লক্ষ্যে আমাদের জেগে উঠতে হবে। উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন সবাই মিলে আমরা আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে, দুর্নীতি বিরোধীর পক্ষে আমরা জেগে উঠে ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে, শান্তির পথে, প্রগতির পথে, উন্নতির পথে আমরা পরিচালিত করি। এই সাহেব চরমনাই মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের দাবি জনগণের দাবি, জাতির দাবি, অতি বিলম্বে বিচার কাজ সুষ্ঠু সম্পাদন করা, দৃশ্যমান করা, আর দাবি সংস্কার করা। সংস্কারের পর স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস এটা মূলতন্ত্র করতে হবে, এছাড়া জাতি মানবে না। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কোন ক্রমেই মূলনীতি রাখা যেতে পারে না। এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে। আজকের মাস্তানদের আধিপত্য থামাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোভাবেই নির্বাচন কেন্দ্র দখল নির্বাচন করার সুযোগ দেওয়া যেতে পারে না। তাই আমরা দাবি করেছি, এখন সমর্থন ঘোষণা করছি, পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর সাথে সাথে বলতে চাই, আজকে ইসলামের ঐক্যের বড় প্রয়োজন। যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, দরিদ্র সমাজ কায়েম করতে চাই, তাহলে ইসলামের ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ সার্বভৌমত্ব বাঁচাতে হলে